হাই বন্ধুরা, WM গ্রুপ স্টাডির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা শুরু করছি গ্রুপ স্টাডির বিভিন্ন জিকে নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো বন্ধুরা প্রথম প্রশ্ন যে খনিজ পদার্থ ক্লোরিন, খনিজ পদার্থ এটা ফ্লোরিন হবে। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হতে পারে? এক, দুর্বল দাঁত, তারপর হচ্ছে অ্যানেমিয়া, দুর্বল দাঁত হয়ে যায় ফ্লোরিনের অভাবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার দিয়েছো। বলছে কোন ঋতুতে আমাদের শরীরে সব থেকে ফ্যাটের প্রয়োজন হয়? এই ঋতুটাই, শীতকালে আমাদের ফ্যাটের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা কিন্তু এসেছিল 2019-এ এসেছিল প্রিলিমিনারি এক্সাম পুলিশে। ঠিক আছে, আমরা সাধারণত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়েই ডিসকাস করছি, যেগুলোই বিভিন্ন এক্সাম এসেছিলো সেগুলো আমরা জাস্ট বন্ধু মিলে এই প্রশ্নগুলো ডিসকাস করছি। আচ্ছা, বলছে ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলে? পোমোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে বলে পোমোলজি। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে প্রোটিন থাকে? মাখন, দুধ, মাছ। এই যে খাবারগুলোর নাম বললাম সবগুলোতেই প্রোটিন আছে, কিন্তু সব থেকে বেশি এদের মধ্যে মাছে আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে স্পঞ্জ হচ্ছে জীবাশ্ম তো নয়, জীবাশ্ম জীবদেহ, ছত্রাক জীবদেহ হবে স্পঞ্জ। ঠিক আছে, বলছে কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না কেন? আমরা আগে জানতাম যে দুধের মধ্যে প্রায় 6টি উপাদান থাকে, তাই তো? তার মধ্যে মানে সুষম খাদ্যটা বলা হয় না, একটা মানে দুটো, হ্যাঁ, ভিটামিন সি এর আর লোহার অভাবের জন্য। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, তাই তো? আর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ নাম কি? মস্তিষ্ক, যকৃৎ বা কিডনি বা লিভার, যকৃৎ বা লিভার। আচ্ছা, বলছে কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছে? বলো, জাতীয় আয় কে নির্ধারণ করেছে? দাদাভাই নৌরোজি, সর্দার বল্লভভাই পেটেল, দাদাভাই নৌরোজি। সঠিক অ্যান্সার, দাদাভাই নৌরোজি। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, এই গ্রন্থগুলো মনে রাখতে হবে। যেমন মেন কাম্প কার গ্রন্থ? হিটলারের। ঠিক আছে, গান্ধীজিরও অনেক আত্মজীবনী গ্রন্থ আছে। ঠিক আছে, আর দাদাভাই নৌরোজির হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পরীক্ষা কিন্তু আসে। ঠিক আছে, এখানে আবার বলেছে যে প্রশ্নটা এসেছিল যে কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন? এটা দাদাভাই নৌরোজি। ঠিক আছে, আবার হয়তো কোনো এক্সামে এলো যে তার লেখা গ্রন্থের নাম কি, বা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে। আচ্ছা, অনিলা দেবী, বেশ কিছু ছদ্মনাম মনে রাখতে হবে, যেমন ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অনিলা দেবীর ছদ্মনাম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে কমলাকান্ত, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। ঠিক আছে, সমরেশ বসুর কালকুট। ছদ্মনামগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায় নীলনহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, বিলিয়ার্ড, বক্সিং। ঠিক আছে, বক্সিং খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, ফুটবল আর টেনিস? নেহেরু ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ফুটবল খেলার সঙ্গে। ঠিক আছে, আচ্ছা, ফুটবল খেলাতে কজন থাকে? 11 জন। ফুটবল, ক্রিকেট আর হকি তিনটেতে 11 জন থাকে। ঠিক আছে, আর এই আছে আর একটা রাগবি ফুটবল নাকি একটা আছে না, ওইটাতে 15 জন থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছেন? ভারতের মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছেন? মহিলা অপশান বলছি আমি, পিটি উষা সদদেব, তারপরে হচ্ছে কর্ণম মালেশ্বরী। হ্যাঁ, ও প্রথম পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা, 2000 সালে সিডনি অলিম্পিকে ভারত পেয়েছিল। আচ্ছা, গ্রিস কনরাড কোন খেলা কিসের সঙ্গে যুক্ত? বিজ্ঞান, নাটক, জাদুবিদ্যা। নাটকের সঙ্গে গ্রিস কনরাড যুক্ত আছে। আচ্ছা, দ্য ফিউচার অফ দ্য ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? আচ্ছা, এটা তিনি একজন মানে ব্যাংকের একজন গভর্নর ছিলেন। আচ্ছা, বিমল জালাল, অমিতাভ ঘোষ,
বিমল জালাল, ঠিক আছে, বিমল, হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর, ঠিক আছে, বিমল জালাল, তিনি লিখেছিলেন দ্য ফিউচার অফ ইন্ডিয়া। আচ্ছা, স্মৃতি মন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিস? ক্রিকেটের সঙ্গে যুক্ত। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? ঠিক আছে, ভারতের শেক্সপিয়ার, কালিদাসকে শেক্সপিয়ার বলা হয়, ঠিক আছে, কারণ কালিদাস হচ্ছে গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি, ঠিক আছে, কালিদাস কি গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি। মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে, রঘুবংশং, ঋতুসংহার। আচ্ছা, গীত গোবিন্দ যা অনবদ্য সৃষ্টি, তিনি হলেন কি? জয়দেবের, হ্যাঁ, এই জয়দেব হচ্ছে বল্লাল সেনের সভাকবি ছিলেন, একজন কবি। বল্লাল সেন নিজে একজন সাহিত্যিক ছিলেন, ঠিক আছে, তিনি দান সাগর, অদ্ভুত সাগর এই গ্রন্থগুলো রচনা করেছেন। আচ্ছা, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল, পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে একটা নদী হচ্ছে কৃষ্ণা নদী, যেটি দক্ষিণ ভারতের পড়ছে, ঠিক আছে। এই কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমি অপশন বলছি, দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট মালভূমি, পশ্চিমঘাট মালভূমি, ঠিক আছে। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, গোয়া, মিজোরাম, পশ্চিমবঙ্গ? কর্ণাটকে, ঠিক আছে, কর্ণাটকে তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থিত। আচ্ছা, বেশ কিছু অভয়ারণ্য আছে, এগুলো ইম্পর্টেন্ট, যেমন কাজিরাঙ্গা অভয়ারণ্য, মানস অভয়ারণ্য, এগুলো আসামে পড়ছে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসছে, গরম পানি অভয়ারণ্য, গরম পানি, তারপরে হচ্ছে কাজিরাঙ্গা, মানুষ আসামের মধ্যে পড়ছে। পশ্চিমবঙ্গের মধ্যে যেমন সুন্দরবন, ঠিক আছে। আচ্ছা, উড়িষ্যার মধ্যে পড়ছে চিল্কা হ্রদ, ঠিক আছে, নন্দনকানন চিড়িয়াখানা উড়িষ্যার মধ্যে। কর্ণাটকের মধ্যে পড়ছে তুঙ্গভদ্র, ঠিক আছে। আচ্ছা, আর কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, এই উদ্যানগুলো মনে রাখতে হবে। কেরালার মধ্যে পড়ছে পেরিয়ার বন্য অভয়ারণ্য, ঠিক আছে। এইভাবে ভিডিওগুলোর তৈরি করার একটাই কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এগুলি প্রিভিয়াস ইয়ারে, এটা যেমন 2019 সালে জেল পুলিশের পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নগুলি, ঠিক আছে। তো সেখান থেকে আমরা ভিডিওর আকারে তৈরি করছি, যাতে পরবর্তীকালে ভিডিও দেখলে এই প্রশ্নগুলো মনে চলে আসবে, ঠিক আছে, যার জন্য ভিডিওগুলো করা। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমাদের এই গ্রুপ ডিসকাসের প্রশ্নগুলো জাস্ট দেখার জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত যে দেশটি জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে কম, নিম্নলিখিত যে দেশটি জনসংখ্যা সব থেকে কম সেটা কি? ভ্যাটিকান সিটি, অবশ্যই ভ্যাটিকান সিটি পৃথিবীর মধ্যে সব থেকে ছোট দেশ, ঠিক আছে। আর যদি বলা হয় সব থেকে বৃহত্তর দেশ, তাহলে কি হবে? তাহলে হবে রাজস্থান, এই সরি দেশ বললে পরে রাশিয়া। আর আমাদের ভারতের মধ্যে সব থেকে বড় বললে এটা আয়তনের দিক দিয়ে কিন্তু রাশিয়া, কিন্তু জনসংখ্যা বললে আবার না, ভারত বিশ্বের মধ্যে দেশের কথা বলছি। তুমি যেটা বলছো উত্তরপ্রদেশ হচ্ছে ওটা জনসংখ্যা ভারতের মধ্যে, আর ওটা পৃথিবীর মধ্যে বললে চীন হয়ে যাবে, ঠিক আছে। ভারত দ্বিতীয় নম্বরে আছে জনসংখ্যার দিক দিয়ে, তবে ভারত মনে হয় প্রথম দিকে চলে যাবে এবার, যেভাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে জনসংখ্যার দিক দিয়ে চীন, আর যদি আয়তনের দিক দিয়ে দেখা যায় তাহলে রাশিয়া হবে, দ্বিতীয় হবে কানাডা, আর সব থেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আচ্ছা, 5ই সেপ্টেম্বর, হ্যাঁ, এটা কার স্মৃতিতে শিক্ষক দিবস? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। আর একটা কথা, যে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। যেমন 5ই সেপ্টেম্বরটা ভারতের শিক্ষক দিবস, আর 5ই অক্টোবরটা বিশ্ব ওয়ার্ল্ড শিক্ষক দিবস, ওয়ার্ল্ড টিচার্স ডে, ঠিক আছে, পালন করা হয়। আচ্ছা, লোকসভার সভাপতিত্ব কে করেন? স্পিকার করে, আর রাজ্যসভায় উপরাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, লোকসভা হচ্ছে আমাদের ভারতবর্ষের দুটো কক্ষ আছে, একটা লোকসভা, একটা রাজ্যসভা। লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ, যার কার্যকাল মেয়াদ 5 বছর, আর রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ, যার কার্যকাল মেয়াদ 6 বছর, ঠিক আছে। রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা হয় সর্বোচ্চ 252, আর লোকসভা 250 জন, আর লোকসভার 552 জন, ঠিক আছে, সর্বোচ্চ কিন্তু। আচ্ছা, বলছে ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল সেই ব্যাংকটার নাম হচ্ছে HSBC ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? তিনি হলেন জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, ঠিক আছে। তিনি প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ঠিক আছে। বদরুদ্দিন তৈয়বজি ছিলেন আবার। আচ্ছা,
এই 1967 খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেছেন। 1967 সালের 13 মে থেকে 1969 সালের 3রা মে অবধি তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন। 3রা মে তার মৃত্যু হয়, ঠিক আছে, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। তার মৃত্যুর পর ওই ভিভি গিরি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে, উপরাষ্ট্রপতি ছিল, সেখান থেকে রাষ্ট্রপতির দায়িত্বটা নেন। আচ্ছা, তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার, অবশ্যই ক্যালোরিমিটার হবে তাপ মাপার যন্ত্র। আচ্ছা, পতঙ্গ সংক্রান্ত সম্বন্ধীয় মানে পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে? অ্যান্টোমোলজি। তারপরে অ্যান্টোমোলজি অ্যান্সার ওটা, পতঙ্গ। আচ্ছা, এখানে বলছে যে চারটে আমি ধাতুর নাম বলবো, ভারী ধাতু। এদের মধ্যে সবথেকে ভারী কি? বলছে সীসা, অসমিয়াম, পারদ আর সোনা। অবশ্যই অসমিয়াম হবে, অসমিয়াম সব থেকে ইয়ে। আর পারদ তো তরল ধাতু, তাই তো? পারদ, গ্যালিয়াম এগুলো হচ্ছে তরল ধাতু। আচ্ছা, এটাই লাস্ট প্রশ্ন আজকের। কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? নাগপুর, বারাণসী, জয়পুর। বারাণসী হচ্ছে মন্দিরের শহর, ঠিক আছে, এটা হবে মাদুরাই। এখানে অপশানটা তোমরা শুনলে না। বলছে যে কোন শহর উৎসবের শহর? নাগপুর, বারাণসী, জয়পুর, মাদুরাই। মাদুরাই, ঠিক আছে। মাদুরাই ভারতের তামিলনাড়ু রাজ্যের একটা বড় শহর, ঠিক আছে, আর এটাকে বলা হয় উৎসবের শহর। আর বারাণসী যেটা উত্তরপ্রদেশে পড়ছে, মন্দিরের শহর। আর যদি বলা হয় মসজিদের শহর তাহলে হবে ঢাকা। তো বন্ধুরা, আমরা এই যে প্রশ্নগুলো ডিসকাস করলাম এগুলি 2019 সালে জেল পুলিশে ছিল। আর 2019 সালে প্রিলিমিনারি যে এক্সামটা হয়েছিল পুলিশের, সেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে গ্রুপ ডিসকাস করলাম। আসলে এই প্রশ্নগুলো ডিসকাস করার আমি ভিডিও প্রথমেও বলেছি যে ডিসকাস করার পেছনে একটাই কারণ এই ভিডিওগুলি আমরা মানে পুনরায় যখন দেখবো এই জিকেগুলো পুনরায় মনে আসবে, মনে থাকবে আর কি। তো সকল বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে যারা পুলিশ বা অন্যান্য এক্সামের রাজ্যের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ যে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।